আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি ফিরনি। ফিরনি বানানোর জন্য আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে একটি পাত্রে 500 ml দুধ দিয়ে দিচ্ছি। দুধটা হালকা গরম হয়ে গেলে এতে 3টে এলাচ আর একটা তেজপাতা দিয়ে দেব। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা ভালোভাবে মিশিয়ে একটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে খুব কম পরিমাণে চিনি ব্যবহার করেছি। ফিরনি বানানোর মেন উপকরণ হলো চাল। আমি এখানে বাসমতি চাল পেস্ট করে রেখেছিলাম আর সেটা এখন দুধের মধ্যে অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। চালের পেস্টটা দুধে দেওয়ার সময় মনে রাখবেন কোনো রকমে যেন দলা না পাকিয়ে যায়, তাহলে কিন্তু ফিরনিটা খেতে ভালো লাগবে না। চালটা দেওয়ার সাথে সাথে দুধটাকে অনবরত নাড়াতে হবে যাতে দুধটা নিচে না লেগে যায়। ফিরনিটা প্রায় আমার বানানো হয়ে এসেছে। এখন আমি এখান থেকে তেজপাতাটাকে তুলে নেব। ফিরনির মধ্যে তেজপাতাটা মুখে পড়লে ফিরনিটা খেতে ভালো লাগবে না। যেহেতু ফিরনিটা একদম সামান্য উপকরণ দিয়ে বানানো, তাই আমি এখানে অ্যাড করব কিছু পরিমাণে গোলাপ জল। ফিরনি থেকে একটা সুন্দর স্মেল আসার জন্য আমি এখানে গোলাপ জলটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কেওড়া জলও ব্যবহার করতে পারবেন। গোলাপ জলটা দেওয়ার পরে আমি এটা পুরো ফিরনিতে মিশিয়ে নেব আর তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি এখানে 3টে মাটির বাটি নিয়েছি যাতে আমি ফিরনিটাকে ট্রান্সফার করব। 3টে মাটির বাটি আমি ঠিক এইভাবেই ফিল আপ করব আর ফিল আপ করে রেখে দেব 24 ঘন্টার জন্য ফ্রিজারে। ফিরনির বাটিগুলো গার্নিশ করার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা কুচি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।